আমার হাতের রান্না এই তেহারি আজ পর্যন্ত যতজনকে খাইয়েছি সবার কাছ থেকেই বেশ প্রশংসা পেয়েছি। অল্প মশলায় তৈরি এই তেহারি রান্না করা যতটা সহজ, খেতে ঠিক ততটাই সুস্বাদু। কাচ্চি এবং পাক্কি বিরিয়ানির পর আমি সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি এই রেসিপিটির জন্য। অনেকেই বলেন তেহারি দমে দেওয়ার পর চালটা পুরোপুরি সিদ্ধ হয় না, ভিতরে একটা চাল চাল ভাব থেকে যায়। আজকের ভিডিওতে আমি কিছু টিপস বলবো, যা কিনা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। এখানে আমি হাড়, চর্বি এবং মাংস সহ গরুর মাংস নিয়েছি প্রায় ৮০০ গ্রামের মতো। যে সলিড পিসগুলো ছিল সেগুলোকে আমি ছোট, ছোট করে কেটে নিয়েছি কারণ তেহারিতে মাংসের সাইজগুলো তুলনামূলক ছোট থাকে। মাংসগুলোকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি একটা তেহারি মসলা তৈরি করব। যার জন্য আমি নিয়েছি একটা ছোট জায়ফলের অর্ধেকটা, একটা ছোট জয়ত্রী, ৪ টা সবুজ এলাচ বা সাদা এলাচ এবং ছোট, ছোট ২ টুকরো দারচিনি। এই মসলাগুলোকে না টেলে আমি ব্লেন্ড করে নিব। চাইলে আপনারা পাটাকোটায় বেটে নিতে পারেন। মসলাটাকে ব্লেন্ড করার পরে যদি খুব বেশি বড়, বড় মসলার দানা থেকে যায় সেক্ষেত্রে আপনারা মসলাটাকে চেলে নিতে পারেন। এখানে আমার প্রায় ১ টেবিল চামচের মতো মসলা হয়েছে। এবার রান্নার জন্য চুলায় একটা প্যান গরম করে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি 1/4 কাপ। পাত্রটা এমন সাইজের নিবেন যেন সম্পূর্ণ রান্না এই পাত্রতেই সম্পূর্ণ করা যায়। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা মোটামুটি ভাজা, ভাজা হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং গরম মসলার মধ্যে দিয়েছি ছোট, ছোট ২ টুকরো দারচিনি, ২-৩ টা এলাচ, ৪ টা লবঙ্গ, ৪ টা গোলমরিচ এবং একটা কালো এলাচ। ২ টেবিল চামচ রসুন বাটা এবং ১.৫ টেবিল চামচ আদা বাটাকে একত্রে মিক্স করে সেটাও দিয়ে দিচ্ছি। তেল এবং পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দিব আমি কিছু গুঁড়ো মসলা। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, ১ টেবিল চামচের মতো লবণ দিয়েছি এবং ১ চা চামচের মতো জিরা গুঁড়া এবং ১ চা চামচ ধনিয়া গুঁড়া। তার সাথে দিয়ে দিব আমরা যে তেহারির স্পেশাল মসলাটা তৈরি করেছিলাম সেই মসলাটা এবং সবকিছু একসাথে কিছুক্ষণ ভেজে সামান্য পানি দিয়ে আমি মসলাটাকে কষিয়ে নিব। এই রান্নায় আমি কোনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, তার পরিবর্তে ব্যবহার করেছি কাঁচামরিচ। ৭-৮ টা কাঁচামরিচ আমি মাঝ বরাবর ভেঙে দিয়ে দিয়েছি যেন ঝালটা খুব ভালোভাবে ছড়তে পারে। আপনারা চাইলে ঝালের পরিমাণটা আরও বেশি করতে পারেন। তবে আমি মাংস এবং চালের যে পরিমাণ ব্যবহার করছি তাতে শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার না করলেও যে পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করেছি তাতে মোটামুটি ঝাল হবে। মসলাটা কষাতে, কষাতে যখন তেল ছেড়ে আসবে তখন আমি এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপের মতো। দইটাকে দিয়ে মসলার সাথে বেশ কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দিব যে আগে থেকে কেটে ধুয়ে মাংস রেখেছিলাম সেই মাংসটা। এবার মাংসটাকে মসলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুরুর দিকে চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে ঢাকনাটা ঢেকে রান্না করব। ২০ থেকে ২৫ মিনিট রান্নার পর ঢাকনা তুলে দেখলাম যে মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। আমার মনে হচ্ছে এই মাংস রান্নার জন্য অতিরিক্ত কোনো পানির প্রয়োজন হবে না। মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়েই মাংসটা রান্না হবে। চুলার আঁচটাকে লোতে রেখে আমি প্রায় ৪০ মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। পানি কিছুটা কমে আসলে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু। অনেকেই আলু ভেজে ব্যবহার করেন অথবা আলু ব্যবহারই করেন না। তবে আমি এভাবে একেবারেই মাংসের সাথে আলু কষিয়ে তারপর রান্না করতে পছন্দ করি। ঢাকনা দিয়ে ঢেকে আবারও বেশ কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। ৮০০ গ্রাম মাংসের জন্য আমি এখানে ৩৫০ গ্রাম পোলাওয়ের চাল নিয়েছি। এই চালগুলোকে ৪ থেকে ৫ বার পানি পাল্টে, পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিব এবং ধুয়ে চালটাকে আমি ভিজিয়ে রাখিনি, বরং পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এই মাংস এবং আলুটাকে সব মিলিয়ে আমি প্রায় ১.৫ ঘন্টার মতো রান্না করেছি। রান্না করার এক পর্যায়ে যখন ঝোলের পানি শুকিয়ে যাবে এবং তেল ভেসে আসবে, তখন আমরা আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি চালগুলোকে প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো ভেজে নিব। যদি মনে হয় চাল এবং মাংস একসাথে ভাজতে পারবেন না, তাহলে আপনারা চাইলে এই গ্রেভিটা থেকে মাংস এবং আলুগুলোকে উঠিয়ে তারপরে শুধু তেল এবং গ্রেভির মধ্যেও চালটাকে ভাজতে পারেন। ৪ থেকে ৫ মিনিট ভাজার পর যখন চাল থেকে একটা শনশন আওয়াজ আসবে, তখন আমরা চালের দ্বিগুণ ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পানির পরিমাণ নিয়ে যদি আপনাদের কারো কনফিউশন থাকে, তাহলে আপনারা একটা কাপ অথবা গ্লাস দিয়ে শুকনো চালটাকে মেপে নিবেন এবং ওই গ্লাস অথবা কাপ দিয়েই ডাবল পরিমাণে পানি গরম করে তারপরে ব্যবহার করবেন। পানির সাথে চাল এবং মাংসটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এবং এই পর্যায়ে আমি লবণটাকে চেক করে আবারও লবণ দিয়ে দেবো। যেহেতু চাল দিয়েছি লবণ অবশ্যই দিতে হবে। ফুটতে শুরু করলে ৪-৫ টা কাঁচামরিচ দিয়ে দিব এবং তার সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ চিনি। আমি কিন্তু এখনো পর্যন্ত ঢাকনা দিয়ে ঢাকিনি। ঢাকনা খোলাই ছিল। পানি যখন কিছুটা কমে আসবে তখন ৮-১০ টি কিশমিশ দিয়ে আমি সবকিছু একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার চুলার আঁচটা এতক্ষণ মিডিয়াম ছিল, তবে ঢাকনা দিয়ে ঢাকার পর আমি চুলার আঁচটাকে লো করে দিয়েছি। এভাবে আমি ৫ মিনিটের মতো রান্না করেছি। ৫ মিনিট পর ঢাকনা তুলে আমি এখানে ১ চা চামচের মতো কেওড়া জল দিয়েছি। চালগুলোকে উল্টে পাল্টে নিয়ে চুলার আঁচটাকে একেবারে লো করে আমি দমে বসাবো। এরকম ভেজা, ভেজা অবস্থাতেই দমে বসাবো যেন চালটা কাঁচা না থেকে যায়।
চুলার আঁচ একেবারে লোতে রেখে অথবা কোনো ভারী তাওয়াতে বসিয়ে আমি দমে দিয়েছি প্রায় ১০ মিনিট। এই হলো ১০ মিনিট পরে আমার তেহারির অবস্থা। আশা করি চালগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। ভিতরে কোনো সাদা, সাদা চাল, চাল ভাব নেই। এই অবস্থায় আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার হলো পরিবেশনের পালা। আমি আজকে রান্নাতে যে ছোট, ছোট টিপসগুলো ব্যবহার করেছি সেগুলো ফলো করলে আপনারাও এরকম সুন্দর ঝরঝরে সুসিদ্ধ তেহারি রান্না করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং ভিডিও সংক্রান্ত যেকোনো মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।